নমস্কার, ওয়েলকাম টু ইজি রেসিপি। আমি এখানে বাটির মধ্যে 2 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। এখানে ময়দার বদলে আপনারা যদি চান আটা দিয়েও এটা খুব ভালো হয়। আমি 2 কাপ ময়দা দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতন কালো জিরে আর দেব স্বাদ মতন লবণ। এবার কালো জিরে আর লবণটাকে খুব ভালোভাবে ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি। আপনারা যে কাপের মধ্যে দিয়ে বা যে বাটি দিয়ে ময়দাটা মেজার করবেন তার 1/2 কাপ বা 1/2 বাটি তেল এটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার তেলটা অ্যাড করার পর আমি তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এরকম হাতের সাহায্যে একটু চাপলে যদি একটা মন্ড মতন তৈরি হয় তাহলে বুঝতে পারবেন আপনার তেলের যে মেজারমেন্টটা আছে সেটা একদম ঠিক আছে। এখন আমি এর মধ্যে সামান্য করে জল অ্যাড করব আর খুব শক্ত একটা ডো বানাবো। খুব নরম ডো কিন্তু আমি একদমই বানাবো না। দেখুন ডোটা আমার এরকমভাবে মাখতে হবে, খুব চেপে চেপে এরকম আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে শুকনো না হয়ে যায়। আমি এখানে গোবিন্দভোগ চাল কিছুটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন, তারপর ভালোভাবে শুকনো করে নিয়েছি। আপনারা এখানে গোবিন্দভোগ চাল বাদ দিয়ে যে কোনো আতপ চাল ইউজ করলেই হবে। এবার চালটাকে আমি একটা গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চালটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। একটা পাত্রের মধ্যে আমি চিনি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপের মতন চিনি দিয়েছি আর আমি তার মধ্যে দিয়ে দেব 1 কাপের সামান্য কম জল। আমি কিন্তু এখানে খুব গাঢ় চিনির রস আমি বানাবো না, সেক্ষেত্রে যতটুকুনি আপনারা চিনি নেবেন তার থেকে সামান্য কম জল নিতে হবে। এবার চিনিটাকে কনস্ট্যান্ট নাড়িয়ে খুব ভালোভাবে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। দেখুন চিনির শিরাটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে আমি লেবু একটা দিয়ে দেব, তাতে চিনির রসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর স্টিকিনেস যেটা থাকে সেটা অনেকটাই বেড়ে যায়। চিনির রস ভালোভাবে হয়ে গেলে আমি এটাকে একবারে ঠান্ডা করে নেব। চিনির শিরাটা নামানোর আগে আমি এর মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, তাতে চিনির রসটার মধ্যে লবঙ্গর একটা সুন্দর গন্ধ হয়ে যাবে, তাতে খাজাটাও খেতে অনেকটা ভালো হয় আর গন্ধটাও খুব ভালো লাগে। চিনির রসটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন চিনির রসটা এরকম পাতলা হবে কিন্তু এরকম 1 তারের মতন থিকনেসটা হবে। এবার আরেকটা পাত্রের মধ্যে আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে একদম ফাইন গুঁড়ো না করলে হবে, আমি একটু অল্প দানা দানা রেখেছি। এখন আমি এর মধ্যে মিলিয়ে দেবো সামান্য পরিমাণ ময়দা আর এর মধ্যে আমি দেব 1 চামচের মতন তেল। এবার সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে আমি আরেকবার খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এই ময়দাটাকে টোটাল 4টে ভাগে ভাগ করে নেব। আমার এখানে সুবিধার জন্য আমি এটাকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। আপনাদের যদি সুবিধা হয় সেক্ষেত্রে 5টা বা 6টা ভাগও আপনারা করে নিতে পারেন। এরকম কোনো নিয়ম নেই যে 4টে ভাগই করতে হবে। আমি এখানে দেখুন সমান কোয়ান্টিটি 4টে ভাগ আমি করে নিয়েছি। এবার প্রত্যেকটা ভাগকে আমি আলাদা আলাদা করে বেলবো যাতে শুকিয়ে না যায়, তার জন্য আমি একটু পাতলা একটা জলের কাপড় দিয়ে এটাকে চাপা দিয়ে রাখছি। এবার একটা করে আমি এরকম লেচির মতন নেব, নিয়ে আমি বেলে নেব।
ময়দাটা যেহেতু আমি শক্ত করে বেলেছি, সেক্ষেত্রে বেলতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এরকম চেপে চেপে বেললে কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। এটাকে একটুখানি চেপে একটু আস্তে আস্তে করে লম্বা করে বেলে নিতে হবে। শেপটা যে গোল হতেই হবে এমন কোনো মানে নেই, যে কোনো শেপ হলেই হবে, শুধু খুব বেশি পাতলা বা খুব মোটা যেন না হয় সেটা নজর রাখলেই হবে। দেখুন আমি এরকমভাবে মোটা করে বেলে নিয়েছি। এরকমভাবে আমি আরও একটা রুটির মতন করে বেলে নিয়েছি। একটার উপরে সামান্য ঘি দিয়ে, ঘিটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘিয়ের বদলে তেলও ইউজ করতে পারেন। ঘিটা ভালোভাবে লাগানো হয়ে গেলে এর মধ্যে আমি যে চালের গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অল্প করে এর উপরে ছড়িয়ে দেব। আর চেপে চেপে একটুখানি পুরো জায়গাটাতে ইকুয়ালি যাতে স্প্রেড হয় সেটা খেয়াল রাখতে হবে। এরকম হাত দিয়ে পুরো জায়গাটার মধ্যে আমি চালের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এখন আরেকটা যে আমি রুটির মতন করে বেলে রেখেছিলাম সেটাকে উপরে ভালোভাবে আটকে দিতে হবে। আর কোনাগুলো এরকম চেপে চেপে আটকে দিতে হবে যাতে কোনো রকম ফাঁকা না থাকে। এবার এর উপরে আরও কিছুটা আমি ঘি নিচ্ছি। ঘিটাকে খুব ভালোভাবে এর উপরে লাগিয়ে নিচ্ছি চামচ দিয়ে। ভালোভাবে লাগানো হয়ে গেলে আরও একবার যে চালের গুঁড়োটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আরও একবার সামান্য পরিমাণে ছড়িয়ে দেব। চালের গুঁড়োটা ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এরকমভাবে রোল করে আমি এটাকে গুটিয়ে নেব পুরোটা। দেখুন এটাকে আস্তে আস্তে আমি এরকমভাবে একটা রোলের মতন করে নিচ্ছি। এটা রোল করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে যেন ফাঁকা না থাকে। এভাবে করে নেওয়ার পর হাত দিয়ে আরেকবার একটু রোল করে নেবেন। এবার একটা ধারালো ছুরি দিয়ে এটাকে 1 আঙুলের মতন চওড়া করে করে কয়েকটা টুকরো আমি কেটে নেব। এখন আমি 1 আঙুলের মাপে করছি, এর থেকে বেশি মোটা করবেন না, খাস্তাটা কিন্তু অতটা ভালো হবে না। তাহলে খাজা যতটা পাতলা করবে তত ক্রিস্পি হবে খাজাটা। এরকমভাবে আমি টুকরোগুলো করে নিচ্ছি। দেখুন টুকরোগুলো আমার করা হয়ে গেছে। এবার এই টুকরোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার এক একটা টুকরো নিয়ে আমি হাত দিয়ে প্রথমে কিছুটা চেপে দেখুন গোলের মতন হয়ে যাবে। আমি কিছুটা হাত দিয়ে চেপে গোল করব, তারপর সামান্য বেলনি দিয়ে এর থেকে একটু বড় সাইজ করব। আপনারা যদি হাতে চাপেই যদি করতে পারেন তাহলেও হবে। এর থেকে বেশি বড় গোল আমি কিন্তু করব না। দেখুন থিকনেসটা কিন্তু এতটাই মোটা থাকবে। এভাবে আমি সমস্ত জিনিসগুলোকে করে নেব। চালের গুঁড়োটা দেওয়ার জন্য দেখুন প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা ময়দা দিয়ে যদি শুধু করা হতো তাহলে কিন্তু এত ভালো লেয়ারগুলো কিন্তু আসতো না। এবার একটা কড়াইতে তেল আমি সামান্য গরম করে এর মধ্যে বানানো খাজাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। খুব বেশি গরম করলে কিন্তু খাজাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সামান্য গরম হলে তারপরে দিতে হবে, আর খুন্তি দিয়ে এরকম উপরের লেয়ারগুলোতে দিয়ে দিতে হবে। একটা সাইড হয়ে গেলে সামান্য ঘুরিয়ে আরেকটা সাইড করে নেব। খুব বেশি নাড়াবেন না। এই প্রথমবার উল্টানোর পর একটু 10 থেকে 15 মিনিট ওয়েট করলে দেখবেন একটা সাইড খুব ভালোভাবে ব্রাউন হয়ে গেছে। এই দেখুন আমি 10 মিনিট মতন একটা সাইড করেছিলাম, তাতে কতটা সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবার উল্টে আরেকটা সাইড করতে দেব। খুব বেশি নাড়ালে কিন্তু এই যে ভাগগুলো আছে সেগুলো কিন্তু খুলে বেরিয়ে আসবে, দেখতে ভালো হবে না। এবং খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে এক এক করে তুলে নিচ্ছি।
এই ভাজা খাজাগুলো কিন্তু আপনারা চিনির রসে না ডুবিয়েও খেতে পারেন, চায়ের সাথে খেতে বেশ ভারী মজা লাগে। এবার আমি এই ভেজে রাখা খাজাগুলোকে চিনির রসের মধ্যে এক এক করে ডুবিয়ে দেব। দেখুন আমি কিন্তু খাজাটা আর চিনির রসটা দুটোই ঠান্ডা করেছিলাম। তারপরে আমি চিনির রসের মধ্যে এরকমভাবে ডুবিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার সমস্ত খাজাগুলোকে আমি এক এক করে চিনির রসের মধ্যে চুবিয়ে নেব। খাজাগুলোকে চিনির রসের মধ্যে ডোবালেই কিন্তু খাজাগুলো খাবারের জন্য একদম রেডি। এবার আমি এটা সার্ভ করে নেব।